সুপ্রিয় দর্শক শ্রোতা, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টবে কিভাবে স্ট্রবেরি চাষ করতে হয়। তো স্ট্রবেরি চাষ করার জন্য প্রথমে আমি এখানে টবের মাটিটা প্রস্তুত করে নিব। এই মাটিটা ঝুরঝুরে করে নিচ্ছি। এর সাথে শুকনো গোবর এবং কোকোপিট দিয়ে টবের মাটিটা ভালো করে প্রস্তুত করে নিব। এই শুকনো গোবরগুলো দিয়ে দিচ্ছি। শুকনো গোবরগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তো এর সাথে এখন দিয়ে দিব কোকোপিট। এতে রয়েছে 1 কেজি কোকোপিট। এই কোকোপিট মাটি এবং গোবরের সাথে মিশিয়ে নিব। এই কোকোপিটে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। নারিকেলের ছোবড়া, জৈব সার, বিভিন্ন উপাদান দিয়ে এই কোকোপিটটা তৈরি করা হয়। তো এটা মাটির সাথে মিশিয়ে নিব। এই টবটিতে এখন মাটি ভরে নেব। এই টবটিতে 2টি ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো ইটের খোয়া দিয়ে বন্ধ করে দিব। এই ছিদ্রগুলো রাখার কারণ হচ্ছে টবে যখন আমরা পানি দিব বা বৃষ্টির পানি পড়বে, যাতে এই ছিদ্র দিয়ে পানিটা বাইরে বের হয়ে যেতে পারে। তো এর উপর এখন আমি মাটি ভরে নিব। আমি পুরো টবটি এখন ভরবো না। এই টবটিতে হাফ করে ভরে নিয়েছি। এখন স্ট্রবেরির গাছগুলো বসিয়ে তারপর বাকি মাটি দিব।
দুইটি চারা বসিয়ে নিয়েছি। এখন ব্যাগটি খুলে নিচ্ছি। এখন মাটি দিয়ে টবটি ভরে নিব। আমি এই টবের মধ্যে 3টি স্ট্রবেরি চারা লাগিয়েছি। এখন আমি হালকা করে পানি দিয়ে দিব। আমি এখন এই টবটি একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেব। আপনারা চাইলে আমার মতো এভাবে টবের মধ্যে স্ট্রবেরি চাষ করতে পারেন। এই স্ট্রবেরি ফলটি খুবই পুষ্টিকর একটি ফল। এটি খেতে খুবই সুস্বাদু। স্ট্রবেরি সাধারণত মার্চ মাসে ধরে থাকে। স্ট্রবেরি গাছে একদিন পর পর পানি দিলেই চলে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন।